দিয়ে ভালোবাসেন লেখার মাধ্যমে সেই সমস্ত লেখিকদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমি দুটো দিক খুঁজে পেলাম। একজন বলল আসলে আমাদের যে তারুণ্যের যে মেলা, তারুণ্যের যে উৎসব, তরুণ কই, আসলে বিস্ময় আমি বিমুগ্ধ হলাম যে এখানেও তো শিশুদের কিছু শিশু কিশোর আছে, ওদেরকেও তো নিয়ে আসলে আমরা তারুণ্যের কিছুটা স্বাদ পেতাম। তো যা হোক, কবি নজরুল বলছে, যুগে যুগে যারা বিদ্যার্থে দিয়াছি কবর, মোরা তরুণ ওরা দীপকালী, মোরা হাসিব খালি, বলিব ইন্নারা জীবন। আর এ পথে কোনো লোক নেই, কিছু মানুষ আছে, বিভাজন করলে মানুষগুলো লোক হয়ে যায়। এই সাহিত্য, এই লেখালেখি, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস কয়জনই বা লিখে, কাদের মধ্যে বা এই চেতনা বোধটা আছে? এই শানিত চেতনা রক্তধারা কাদের মধ্যেই বা প্রবাহিত হয়? গুটি কয়েক মানুষের মধ্যে হয়। তো আমি আমার ক্লাস নিতে গিয়ে দেখছি যে 40 জন মেয়ে, একজন ছেলে। ছেলেটা একটু যেন কেমন ইতস্ত ভাব করছে যে এত মেয়ের মাঝে আমি একা। আমি বলছি, বাবু তুমি অস্বস্তি কিংবা ভীত সন্ত্রস্ত হইও না, তুমি আমার আকাশে একটি চার, ওরা সব তারা, ভয় পেয়ে না। ছেলেটি তখন একটু সাহস পেল যে হ্যাঁ, আমাদের অগণিত মানুষের মাঝে এই যে কিছু মানুষ আমরা বসে থাকি, তা আমার মনে হয় মানে যোজন যোজন, সহস্র যোজন থেকে আমরা যে কিছু মানুষ একত্রে একটা বৃত্তে আসি, একটি আকাশে আমরা চাঁদ হয়ে ফুটে উঠি। এটা কিন্তু চাঁদ, সারা আকাশ জুড়ে চাঁদ থাকে না, একটি আকাশে একটি চাঁদ থাকে। তা আপনার আকাশে, আমার আকাশে আপনারা চাঁদ হয়ে আছেন। সুতরাং আমি ভাববো যে আপনারা সেই অনুশীলনই করেন, সেই চর্চাই করেন, যে চর্চা আপনাকে চাঁদের মতো আলো ছড়াতে, বিকশিত করতে আপনাদের সহায়তা করবে। দেশ, মাটি, জাতি আপনাদের লেখার মধ্য দিয়ে উপকৃত হবে। আমাদের লোক বেশি হওয়ার দরকার নেই, কারণ কবি নজরুলের কথাটা আমি গুছিয়ে বলতে পারছি না। উনি বলেছিলেন মানে এমন তরুণ দেখেছে যার মধ্যে বৃদ্ধাত্ব বাসা বেঁধে আছে, আবার এমন বৃদ্ধকে দেখেছে তার মধ্যে তারুণ্য খেলা করে, আছে না? তো আমরা যারা নিজেকে বৃদ্ধ মনে করছি, আসলে কবির ভাষায় আমরা কিন্তু আসলেও বৃদ্ধ না। আমাদের চেতনায়, শানিত চেতনায় বারুদের মতো খেলা করে, আর খেলা করে বলেই আপনারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতে সক্ষম হয়েছেন। তো যা হোক, আমি আরেকটা কথা বলি, আমরা মানে সংখ্যা দিয়ে নাই, আমরা গুণ দিয়ে আমরা নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য একটা লেখার মধ্যে দেখেছি যে ক্ষুদ্রের চেয়ে মহৎ উপমা আর পেলেনি কিছুতে, ক্রমাগত পথ হেঁটে হাট বসেছিল অতৃপ্ত জনের, সুখ কিনেছিল কিছু। আসলে বিষয়টা ওরকমই যে আমরা যত ক্ষুদ্রই মনে করি কেন, যেমন ক্ষুদ্র জিনিসটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান। মনে করেন একটা হাতের মুঠোয় সামান্য একটি স্বর্ণ আপনি মুঠো মারি নিয়ে গেলেন, আর আমি 1 মণ লোহা কাঁধে করে নিয়ে গেলাম, টাকা বেশি কে পাবে বলেন? টাকা ওই যে একটুকুন মুঠো মারি নিয়ে গেলেন, এই জন্য ক্ষুদ্র যারা তারা দামি। বিরাট গরু কয় টাকা কেজি, আর একটুকুন ছাগলের খাসি 7 কেজি ওজন, তার দাম 1000 টাকা, 980 টাকা। কিছুটা বোঝেন কেন? যে ক্ষুদ্র দেখে কখনোই আপনারা হতাশায় নিমজ্জিত হবেন না। আর শিশুদের জন্য আমাদের কবি সুকান্ত বলছে, আমার আপনার দায়ভার কাঁধে দিয়ে গিয়েছে। মানে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে বা কাল রাত্রে, আমার কথাটা মনে নেই, তার দায়ভার তো আপনাকেই নিতে হবে। মানে সেই তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে মৃত্যু ধ্বংসিত পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এই শিশুকে বার্যোগ্য করে যাব, নবজাতকের কাছে মাত্র অঙ্গীকার। তো এই অঙ্গীকারটা তো আমাদের, আমরা যারা আছি শিশুকে বার্যোগ্য করে দায়ভার আমাদের।
কুসংস্কার মুক্ত করা, সংস্কার মুক্ত করা এবং যৌতুক করে গড়ে তোলা দায়ভার আমাদের। এর জন্য আমরা পৃথিবীর শ্রেষ্ঠ যে গ্রন্থ আমরা হলি কোরআন আজকে আমরা ব্যাগের মধ্যে উপহার পেলাম। আসলে একজন দার্শনিক তার দর্শন খুঁজে পায় পবিত্র কোরআনে, একজন কবি কবিতার ছন্দ খুঁজে পায় কবিতায়, তাই একজন বিজ্ঞানী তথ্য খুঁজে পায় ওখানে। এমন কোনো জিনিস নাই সেই দৃষ্টি দিয়ে সেই চোখ দিয়ে যে যদি আমরা তাকাই তাহলে আমরা কিন্তু সেই তথ্য উপাত্ত পেয়ে যাব। বেশি চোখ থাকতে হবে। এই জন্য শিল্পী বলছে চোখ যে মনের কথা বলে, আর সে চোখের মতো চোখ থাকতে হবে না, সেই চোখ থাকলে ওখানে সেই জিনিসটা